তো বলেন কি পেলেন পার্থক্য? এই দুইটা সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য খুঁজে পাওয়া গেল বলেন? কি দেখি তো সেন্টেন্স দুইটা বলছে যে আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি, আর এখানে বলছে নেভার হ্যাভ আই সিন সাচ বিউটি, তাই তো? এই তো দুইটা সেন্টেন্স। উপর সেন্টেন্সটার অর্থ যে আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি, মানে আমি এইরকম সৌন্দর্য আগে কখনো দেখি নাই। হ্যাঁ, আর এখানে বলছে নেভার হ্যাভ আই সিন, আমি জীবনেও কখনো দেখিনি সাচ বিউটি, এত সৌন্দর্য। তার মানে উপরের সেন্টেন্সটার অর্থ হচ্ছে যে আমি এত সৌন্দর্য কখনো দেখিনি, সিম্পলি জাস্ট বলছে। আর এখানে বলছে আমি জীবনেও এত সৌন্দর্য কখনো দেখি নাই। তো এখন আমাকে বলেন যে এই সেন্টেন্স দুইটার ভিতরে পার্থক্য কী, বা কোনটা সঠিক নাকি কোনটা ভুল, না আসলে আপনারা কী পাচ্ছেন পার্থক্যটা বলেন? সচরাচর আমি এরকম দুইটা সেন্টেন্স দিলে একটা ঠিক থাকে আর একটা কী থাকে, ভুল থাকে। তাহলে প্রথমে যেহেতু এটা আছে, অনেকে চালাকি করে বলবে ভাই এটা তাহলে হচ্ছে ভুল এবং এটা হচ্ছে ঠিক, এইরকম একটা পার্থক্য যদি জানতে চান। কিন্তু আমি বলবো এটা কোনো পার্থক্য না। হ্যাঁ, এখানে যে দুইটা সেন্টেন্স দিয়েছি দুইটা সেন্টেন্সই রাইট, কিন্তু গ্রামার, আমার গ্রামার পছন্দ করে 2 নাম্বার সেন্টেন্সটাকে। আমার গ্রামার পছন্দ করে 2 নাম্বার সেন্টেন্সটাকে, প্রেফার্স টু, অধিকতর পছন্দ করা। হ্যাঁ, কেন এই সেন্টেন্সটাকে পছন্দ করে বেশি? কারণটা হচ্ছে যে এই যে এখানে একটা অ্যাডভার্ব নেভার, এই নেভারটাকে আমরা পরের সেন্টেন্সের সামনে নিয়ে আসছি। ওকে, ঠিক আছে। তারপরে আমরা দিয়েছি অক্সিলিয়ারি ভার্ব, তারপরে আমরা সাবজেক্টটাকে নিয়ে আসছি, তারপরে আমরা মেন ভার্ব দিয়েছি, বাকিটুকু তো ঠিক আছে, তাই না? তার মানে এখানে আমার চেঞ্জ কি হলো? এখানে আমার চেঞ্জ হলো আমি সামনে শুধুমাত্র একটা নেগেটিভ অ্যাডভার্ব নিয়ে আসার কারণে, একটা নেগেটিভ অ্যাডভার্ব নিয়ে আসার কারণে আমার স্ট্রাকচারটা কি হলো? স্ট্রাকচারটা ছিল আমার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস মেইন ভার্ব, তাই না? এটা ছিল হচ্ছে আমার স্ট্রাকচার। মেইন ভার্ব আর অক্সিলিয়ারি ভার্বের ভিতরে আমার অ্যাডভার্ব বসতে পারে, ডাজন্ট ম্যাটার। তাই আমার মেইন স্ট্রাকচার ছিল সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব মেইন ভার্ব, কিন্তু পরের সেন্টেন্সে দেখলাম আমরা অ্যাডভার্বকে সামনে নিয়ে আসার কারণে আমাদের স্ট্রাকচারটা একটু উল্টো হয়ে গেছে। কি উল্টো হয়েছে? অক্সিলিয়ারি ভার্বটা আমার সামনে চলে আসছে, তাই না? আর সাবজেক্টটা চলে গেছে আমার পরে, তাই না? বিষয়টা হয়ে গেল এইরকম যে আপনি আর আপনার বন্ধু দুইজন ক্লাসরুমে গিয়ে একজন ডানে বসে একজন বামে বসে, ধরলেন আপনারা দুজনে বসেন, কিন্তু একদিন গিয়ে হুট করে আপনার জায়গাতে আপনার বন্ধু বসে গেছে। ওই কামটাই তো হয়েছে এখানে, তাই না? সাবজেক্টের জায়গাতে বসে গেছে আমার অক্সিলিয়ারি ভার্ব, আর অক্সিলিয়ারি ভার্বের জায়গাতে বসে গেছে আমার সাবজেক্ট, আর বাকিগুলো তো ঠিক আছে। দেখেন বাকিগুলো এই যে সিন থেকে এখানে ঠিক আছে না? এটা হচ্ছে মেইন ভার্ব। তো এই যে আমরা সাবজেক্টকে আপনার ভার্বের জায়গায় দিলাম আর ভার্বকে সাবজেক্টের জায়গায় দিলাম, এই বিষয়টার নামই হচ্ছে আমার ইনভার্সন। আর এই ইনভার্সনই হচ্ছে আমার আজকের ক্লাসের টপিক। এই ইনভার্সন নিয়ে আজকে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? ইনভার্সনটা কি? ইনভার্সন হলো সেই গ্রামাটিক্যাল স্ট্রাকচার যেখানে সাবজেক্ট ও অক্সিলিয়ারি ভার্ব কখনো কখনো মেইন ভার্বের অবস্থানটা উল্টে যায়, ঠিক আপনি এবং আপনার ফ্রেন্ড যেই রকম, ঠিক আছে? তাই আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন চলেন মেন জায়গায় প্রবেশ করি।